নমস্কার বন্ধুরা, মৌমিতার ঘরকন্যা আপনাদের স্বাগত। বন্ধুরা, পাটিসাপটা পিঠা মানেই কিন্তু সকলের কাছে ভীষণই পছন্দের একটি পিঠা, আর সেটা যদি হয় মহারানী পাটিসাপটা। এই পিঠা দেখার পর একবার হলেও মন চাইবে খেতে, তাই আজ আমি বানাবো মহারানী পাটিসাপটা। এই পিঠা বানানোর পর কিভাবে অনেকটা সময় ধরে নরম থাকে সেই রেসিপিটা শেয়ার করব আজ। যাদের হাতের কাছে কোনো চালের গুঁড়া না থাকলে তারা চাইলে ময়দা দিয়ে এই পিঠাটা বানাতে পারবেন। এই রেসিপিটি দেখার পর একদম সহজ হয়ে যাবে আপনাদের কাছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার এই মহারানী পাটিসাপটা পিঠা। আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আজকের রেসিপি মহারানী পাটিসাপটা। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, বাটিতে 1 বাটি পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি। সেই বাটিরই হাফ বাটি পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটা দিয়ে দেব। স্বাদ মতো লবণ, হাফ কাপ পরিমাণে চিনি। চিনিটা আপনারা আপনাদের মতো কম বেশি করে নিতে পারেন। এবার আমি 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দেব। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা প্যাকেট যে কোনো দুধ ব্যবহার করতে পারেন। এবার সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ময়দা আর সুজির মধ্যে কোনো যেন ডলা ডলা ভাব না থাকে, ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এবার এই ব্যাটারটিকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই সুজিটা যদি আমি আধ ঘন্টা রেখে দিই তার জন্য কিন্তু পিঠাটা খুবই সফট হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। পুরটা এবার বানিয়ে নেব। বন্ধুরা, মহারানী পাটিসাপটার জন্য আমি এখানে নারকেলের পুর ব্যবহার করব। এই নারকেলটাকে ফাটিয়ে কুড়িয়ে নেব। নারকেলটা আমার কুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পুরটা বানিয়ে নেব। বন্ধুরা, এখানে আমার কড়াই গরম হয়ে গেছে। এবার আমি নারকেল কোড়ানোটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। নারকেলটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার নারকেলের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এবার চিনিটার সাথে নারকেলটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তিনটে চারটে এলাচ থেঁতো করে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এবার চিট না আসা পর্যন্ত আমি এইভাবে নাড়তে থাকবো, তলায় যাতে ধরে না যায়। বন্ধুরা, আমার এই পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আধ ঘন্টা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি খুলে দেখব। দেখুন, সুজিটা আধ ঘন্টা ভিজে থাকার পর কতটা ভিজে ফুলে উঠেছে। এবার আমি এই ব্যাটারটির মধ্যে অল্প একটু দুধ দিয়ে দেব। দুধের সাথে ব্যাটারটি আবারও ফের ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ব্যাটারটি আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এই রকমই হবে। দেখুন,
বন্ধুরা, পাটিসাপটাগুলো এবার আমি বানিয়ে নেব। তার জন্য এখানে আমি প্যান বসিয়ে নিয়েছি আর প্যানটাও গরম হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটারটি আমি প্যানের মধ্যে এইভাবে ছড়িয়ে দিলাম। এবার এক সাইড থেকে আমি নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে 30 সেকেন্ডের জন্য ঢেকে দেব। 30 সেকেন্ড হয়ে গেছে। এবার আমি পিঠাটাকে রোলের মতো তুলে নেব। ঠিক এইভাবে রোলের মতো গুলিয়ে গুলিয়ে তুলে নেব। পিঠাটি আমার হয়ে গেছে। এইভাবে আমি সব পিঠাগুলি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, পাটিসাপটা পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এবার আমি এই পাটিসাপটা পিঠাগুলো মহারানীর মতো সাজিয়ে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি খেজুরের গুড় আর কোরানো নারকেল। একটা করে পাটিসাপটা পিঠা এইভাবে নেব আর খানিকটা করে গুড়ের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। গুড়টাকে একটু ঝরিয়ে নিয়ে নারকেল কোরানোর মধ্যে একটুখানি লাগিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগবে। এইভাবে দুটো দিকই আমি লাগিয়ে নেব। একটু ডুবিয়ে গুড়টাকে ঝরিয়ে নিচ্ছি, নিয়ে নারকেল কোরানো লাগিয়ে নেব। এইভাবে আমি সমস্ত পিঠেগুলো মহারানীর মতন করে সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। এবার আমার মহারানী পাটিসাপটা পিঠাগুলো পরিবেশনের পালা। এইভাবে পিঠাগুলো সাজিয়ে কাউকে পরিবেশন করলে সে অবশ্যই খুশি হয়ে যাবে। আর সাথে আপনিও, আশা করছি আপনারাও বাড়িতে অবশ্যই বানাবেন। আর আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত।